বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ আগের মতোই রয়েছে, অপরিবর্তিত রয়েছে তার শারীরিক অবস্থা। এবং তিনি এই মুহূর্তে অবস্থান করছেন এভার কেয়ার হাসপাতালে, এবং যেখানে কিন্তু তিনি গত 23 নভেম্বর রাত থেকে অবস্থান করছিলেন। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে, এবং তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন বিষয় বিগত সময়গুলোতে আলোচনায় এসেছিল। তবে ডাক্তার, অর্থাৎ তার যে মেডিকেল বোর্ড রয়েছে, তার চিকিৎসায় নিয়োজিত সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মতো কিন্তু তার শারীরিক অবস্থা এই মুহূর্তে ফ্লাই করার মতো, অর্থাৎ দীর্ঘ 10 থেকে 12 ঘন্টা ফ্লাই করার মতো, অর্থাৎ বিমানও চড়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই। অর্থাৎ সেই সক্ষমতা তার কিন্তু না থাকার কারণেই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া যাচ্ছে না। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় 1 সপ্তাহ আগে সর্বশেষ তার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু বিবৃতি প্রদান করেছিল বেগম খালেদা জিয়ার যেই নিয়োজিত, তার চিকিৎসায় নিয়োজিত যে মেডিকেল বোর্ড সেটি। এবং তারা যেমনটি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে তার চিকিৎসা করেছে যে মেডিকেল বোর্ড, তারা যেমনটি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাতে স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা কিন্তু পরিলক্ষিত হয়েছিল। সেই বিবৃতিতে তেমনটি কিন্তু জানিয়েছিলেন সেই মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার। সেই বোর্ড কিন্তু জানিয়েছিল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার স্বাস্থ্যের বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়েছিল, এবং তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাই ফ্লো নাজাল ক্যানোলা এবং ভিআইএপি মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তার অবস্থার উন্নতি না হয়, তার ফুসফুস এবং অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। সেই খবরটি কিন্তু প্রায় এক সপ্তাহ আগে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, গত 27 নভেম্বর বেগম খালেদা জিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ধরা পড়েছিল, এবং যেগুলোর নিবিড় চিকিৎসা এখনও চলছে বলে সেই বিবৃতিতে জানানো হয়েছিল। তাতে যেমনটি বলা হয়েছিল, শরীরের গুরুতর ইনফেকশন, অর্থাৎ ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই সপ্তাহখানেক আগে যে বিবৃতিটি প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু এমন তথ্যই জানানো হয়েছিল। দর্শক আপনাদের যদি আরও জানিয়ে রাখি, গতকাল 16 ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটি ভিডিও বার্তায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছিলেন, সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হচ্ছে বলে কিন্তু তিনি সেই ভিডিওতে জানিয়েছিলেন। এবং জাতির উদ্দেশ্যে দেওয়া গতকাল সন্ধ্যায় মহান বিজয় দিবস, অর্থাৎ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কিন্তু এমনটি জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যেমনটি বলেছিলেন, জাতীয় নেত্রী, দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। এই বিষয়টি তাদের সবার জন্যই উদ্বেগের, সেই বিষয়টি কিন্তু তিনি বিবৃতি জানিয়েছিলেন। এছাড়াও কিন্তু তিনি যেমনটি বলছিলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে, এবং খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ, এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতি তার অবিচল অঙ্গীকার, দেশের উন্নয়নে তার অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনায় নিয়ে সরকার এরই মধ্যে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিষয়টি বলছিলেন, বেগম খালেদা জিয়া কিন্তু দেশের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, এবং সে কারণেই এই এভার কেয়ার হাসপাতাল সংশ্লিষ্ট সকল প্রবেশদ্বারে এবং বেগম খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে কিন্তু তার নিরাপত্তার জন্য কিন্তু নিয়োজিত রয়েছে এসএসএফ সহ কিন্তু বিভিন্ন প্রোটোকল ব্যবস্থা। অর্থাৎ বেগম খালেদা জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ এবং ভিভিআইপি পার্সন হিসেবে তার নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী নিয়েছে, এবং ফুসফুসজনিত সহ বিভিন্ন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বেগম খালেদা জিয়া। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, এখানে কিন্তু গত 12 ডিসেম্বরে, অর্থাৎ এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গুলিবিদ্ধ অবস্থায় শরীফ ওসমান হাদি, এবং তাকে কিন্তু গত 2 দিন আগে এই হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু যেই উৎসুক
নেতাকর্মীরা অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতাকর্মীরা উপস্থিত থাকেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না, এবং তাদেরকে কিন্তু শুরু থেকেই এই এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে দলীয়ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং নিষেধ করা হয়েছে। তবুও আসলে নেতাকর্মীরা এসে এই স্থানটিতে অর্থাৎ এভারকেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় করতেন। দর্শক, এই ছিল বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি। আমরা যুক্ত ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।